আমার নবীকে দেখার জন্য আমরা শুধুই পাগল নই, আমার নবীকে দেখার জন্য জঙ্গলে বাঘেরা পাগল রয়েছে। তাইফের বাঘেরা যেন চিন্তা ভাবনা করতে লাগলো, বলে কি হয়েছে বলো? বলে দেখো দেখো গো বাঘের মালিক, শোনো, বাঘের সর্দার হয় কি হয় না? আমাদের গ্রামের একটা সর্দার আছে না, বাঘদেরও সর্দার থাকে, পাখিদেরও সর্দার থাকে, নদী নালারও সর্দার থাকে, থাকে কিনা? বাঘের সর্দার বলে বলো কি হয়েছে বলো বলো গো। বলে বাঘের সর্দার আমরা যেন হাবিবুল্লাহ যেন পাগল, হাবিবুল্লাহ মক্কাতে যেন জন্মগ্রহণ করেছিলেন, মক্কাতে যেন হাবিবুল্লাহ আমার এসেছিলেন, সেই হাবিবুল্লাহকে দেখার জন্য আমরা জঙ্গলে পশু আমাদেরকে মক্কা যেতে হতো, মা আমেনার বেটাকে দেখার জন্য আমরা মক্কাতে যেতে হতো। কিন্তু বাঘের সর্দার বলে শোনা গো, ও বাঘের সর্দার শুনে নাও শুনে নাও, সেই হাবিবুল্লাহকে দেখার জন্য আমাদেরকে মক্কা যেতে হবে না, আমাদেরকে মক্কা 7 নদী পার করে যেতে হবে না। বলে কেন কেন রে? বলে যেই নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যে গেতাম, সেই নবী আমার স্বয়ং চলে এসেছে আহাতায় হালেমার বাড়িতে। এ বাঘ শোনো, যেই নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যেতাম, ওই নবী আমার তাইফে চলে এসেছেন, এসেছেন তো তাই হালেমার বাড়িতে। একজন বাঘ বলে তাহলে নবীকে দেখতে যেতে হবে, কেন নবী আমাদের কলিজার টুকরা রে, নবী আমার হাবিবুল্লাহকে না দেখলে আমরা জঙ্গলে বাঘ সহ্য করতে পারি না। ও আমার মা বোনেরা শুনে নাও গো, ও আমার বাবা শুনে নাও রে, জঙ্গলে বাঘ যেন নবীকে দেখতে চায়। বলে শোনো শোনো রে, আমরা জঙ্গলের পশু যদি মা হালেমার বাড়ির কাছে যাই, আমরা কিন্তু কোনো বাচ্চা খেতে যাব না, আমরা কিন্তু কোনো বাচ্চা ধরতে যাব না, আমরা এই জন্য জাগাবো কেন আমার হাবিবুল্লাহকে দেখতে যাব। কিন্তু বলে না, আমরা যখন যাব পাড়া পড়োশি আমাদের ওপর নির্যাতন করবে, আমাদেরকে যেন মারতে লাগবে, এই জন্য মারতে লাগবে যে বাঘেরা এসেছে আমাদের ছেলে পিলে খেতে। ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা? আপনার এই গ্রামে যদি মানিক নাগারে যদি একটা বাঘ জঙ্গল থেকে যদি একটা বাঘ মানিক নাগারে চলে আসে, বাবা আমার দিকে, জঙ্গল থেকে একটা বাঘ মানিক নাগারে যদি চলে আসে গ্রামটাতে ঢুকে যায়, তো আপনারা জালসায় থাকবেন? হ্যাঁ জালসায় থাকবেন। যে নুঙ্গি পিনা আছে ও নুঙ্গিটা সেমটা নেংটি মানে মার ধরে বাঘকে ধর ছাটিয়ে দেবো, আগে বক্সে দেবো, বলে দিতে দিতে এবার সত্যি। ঠিক না? জঙ্গলে বাঘেরা বলে যাওয়া যাবে না, আমরা যাব হাবিবুল্লাহকে দেখতে। কিন্তু লোকেরা ওটা বুঝবে না, লোকেরা বুঝবে ছাগলগুলো ধরতে এসেছে। বলে কি করা যাবে রে, কেমন করে তাহলে দয়ার নবীকে দেখতে পাবো? জঙ্গলের মধ্যে একটা বাঘ দেখে বলে শোনো রে, আমরা ওখানে যাব না যাব না, আমরা দয়ার নবীকে দেখতে পাবো। বলে কেমন করে দেখতে পাবা বলো? বলে নবী মুস্তাফার একজন ভাই আছে যার নাম হলো মাসউদ, ওই মাসউদ প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে ময়দানে, প্রত্যেকদিন আসে মাঠে, শত শত ছাগলগুলো নিয়ে আসে মাঠে। আর আমরা যদি ছাগলগুলো ধরে নি, ছাগলগুলো ছুটাতে অন্য কেউ আসবে না, ছাগল ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসিবে। যেমন নবী মুস্তাফা দুধ ভাই মাসউদ ছাগল নিয়ে এসেছে ময়দানে, বাঘের আশা বাবা ছাগল খাবো না, ছাগলগুলো ধরবো। বলো, বাঘদের মনে আসা ছাগলগুলোকে ধরবো, ছাগলগুলো ধরলে আমার দয়ার নবী আসবে, নবী যখনই আসবে আমরা মনটা ভরে জিয়ারত করে নেব। বাঘেরা রে বাবা রেডি হয়ে আসে, মাসউদ যেমনই ময়দানে ছাগল নিয়ে এসেছে বাবারে আমার,
বাঘেরা যেন এক এক করে বার হয়ে মাসুদের যেন সমস্ত ছাগলগুলোকে এক এক করে যেন ধরে নেয় রে বাবা। ছোট্ট বাচ্চা মাসুদ যেন কান্না করতে লাগলো রে, ছোট্ট বাচ্চা মাসুদ যেন কাঁদতে লাগে রে বাবা। আবার আমার ছাগলগুলো ধরে নিল, আমার ছাগল ধরলো, আমার মা গালে মাকে কি জবাব দেব? কেন আমার মা গালে মা অনেক যেন গরিব মানুষ রয়েছে, আমাদের শত শত ছাগলগুলো ধরে নিল। ছোট্ট বাচ্চা কান্না কান্না করতে করতে যেন চলে যায়। ইমরান মারা গেছে, তিনার স্ত্রী 590 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। মা বন্ধুর নামে আমার তার স্বামীর জন্য, আত্মীয়স্বজনের জন্য দিয়েছে 590 টাকা দান। যে মনে উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। বাবা এবার কান্না জীবনটা শুনুন। সমস্ত ছাগলগুলো যেন ধরে নিয়েছে বাঘের, ছোট বাচ্চা মাসুদ যেন কান্না করতেছে আগারে, ওরে জঙ্গলের বাঘ আমার সমস্ত ছাগলগুলো ধরে নিলি রে, এখন আমি কি জবাব দেব রে, আমার মাকে কি কথা বলবো রে বাবা? এই বলে ছোট বাচ্চা কান্না করতে করতে চলে যায়। তাই গালে মাত্র সাদিয়া যেন দেখতে পায় ছোট বেটা মাসুদ যেন কান্না করতেছে। তাই হালেমা বলে বেটা মাসুদ বলে আমি সবই সইতে পারবো বেটা, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। আমি সবই দেখতে পাবো বেটা রে, কিন্তু তোমার চোখের পানি দেখতে পাবো না। ওরে বেটা বলো রে, তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? তুমি কিসের জন্য চোখের পানি ঝরাও? বললো না মা, আমি কি বলবো দুঃখের কথা মা গো। বলে কেন কেন বেটা বলো বলো। বলে মা গো, যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে মা, এখন আমি কি জবাব দেব মা? আমি কি কথা বলবো মা? বলে বেটা মাসুদ ছাগলগুলো ধরেছে বেটা ঠিক আছে রে, কিন্তু তোমাকে যদি খেয়ে নিত লাল রে, তাহলে আমি কাকে বেটা বলে ডাক দিতাম? কাকে আমি সোনা বলে ডাক দিতাম রে বেটা? বাবা তুমি এসেছো ভালো করেছো। এই বলে তাই গালে মাত্র সাদিয়া কান্দে যে নিজের ছাগলগুলো যেন ধরে নিয়েছে রে বাবা, আমার ছাগল নাই আমি কি নিয়ে চলবো? তাই গালে মাত্র সাদিয়া যেমন একটু আড়াল হয়েছে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী তখন বার হয়ে এলেন। বলে ওরে মাসুদ বলো তুমি কিসের জন্য কান্না করতেছো ভাইরে? আমার আম্মা গালেমার চোখে কিসের জন্য পানি? আমার আম্মা গালেমা কিসের জন্য কান্না করতেছে? বলে দাদা কি বলবো দুঃখের কথা দাদা গো। বলে কেন কেন কি হয়েছে বলো? বলে ও গো দাদা গো, যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম দাদা গো, সমস্ত ছাগল যেন ময়দানে ধরে নিয়েছে বাঘে, তাই জন্য আমি কান্না করতেছি দাদা। তাই জন্য আমার আম্মা গালেমা তু সাদিয়ার চোখে যেন পারি দাদা। আমার আপনার নয়া নবী বলে মাসুদ আহা কান্না করিও না রে ভাই, কান্না করিও না। আমার আম্মা তানকে কান্না করতে বারণ করে দাও। বলে কেন দাদা? আমাদের ছাগলগুলো যে সব ধরে নিয়েছে দাদা। বলে ওরে মাসুদ চোখের পানি বন্ধ করো, আমি তোমার ভাই একটা কথা তোমাকে বলতে চাই। বলে কি বলবে বলুন দাদা গো। বলে মাসুদ শোনো রে, জঙ্গলে যতগুলো ছাগল ধরেছে রে ভাই, সেই ছাগলগুলো এনে যদি তোমাকে দিতে পারি, তুমি চোখের পানি বন্ধ করবে কি করবে না? তুমি সান্ত্বনা পাবে কি পাবে না? আচ্ছা বাবা, ছোট্ট বাচ্চা বলবে কি বলবে না সান্ত্বনা পাবো? এই তোরা উঠা উঠি করিস না, এই বস বস। বাবা শুনেন, এই কি ব্যাপার চুলকানি নাকি? বস, কান্না যখনই আসতে যাবে তখন উঠাউঠি করতেছো, কান্না থাকবে? খালি হাসাবো খালি।
বাবা ছোট্ট বাচ্চা তার বকরি গালা ছাগলে যদি শিয়ালে যদি ধরে লাই বাবা, আর কোন দাদা যদি বলে এ ছোট্ট ভাই ইব্রাহিম মোহাম্মদ কান্না করিস না ভাই, তোর বকরি গালা এনে দিব, তো ছোট্ট ভাইটা বললো না দাদা ঠিক আছে চলো চলো। আমার আপনার দয়ার নবী বলে মাসুদের আমি সমস্ত ছাগল এনে দিব, তুমি চুপ করবা। বলে হ্যাঁ হ্যাঁ দাদা আমি যেন চুপ করে যাব। বলে চলো চলো ভাই রে, কোন জঙ্গলে ছাগল ধরে গেছে, কোথায় ছাগল ধরেছে চলো চলো। দয়ার নবী হাবিবুল্লাহ যেন চলে যাই রে বাবা, কিন্তু দায় গালে মাত্র সাদিয়া দেখে নাই রে। দায় গালে মাত্র সাদিয়া যদি দেখতো আমার বেটা মোহাম্মদ যায় ময়দানে, যেই ময়দানে বাঘে ছাগল গুলো ধরে নিয়েছে আমার বেটা যাবে না। দায় হালেমা কোনো মতনই যেতে দিতেন না। কেন? বাঘেরা যদি আমার আপনার দয়ার নবীকে ধরে নেয় রে বাবা, দায় হালেমা যেমনই পাশ হয়েছে রে বাবা, টুক 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 করে দুই ভাই যেন ময়দানের দিকে চলতে রওনা হলে টুক 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 করে যে যেমনই ময়দানে পা দিতে যাবে তেমনই আমার আপনার দয়ার নবী একটাই কথা বলতেছে, আমার ভাইয়ের ছাগলকে ধরেছে তোমরা বলে দাও, তোমরা বলে দাও আমার ভাইয়ের ছাগল কোন বাঘে ধরেছে জলদি দিয়ে দাও, জলদি দিয়ে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায় তোমার দেখার আশায়। সুবহানাল্লাহ জোরে। আমার আপনার নবী যেমনই ময়দানে পা দিয়েছে, মাঠে মাঠে পা যেমনই দিয়েছে তেমনি আমার নবী এটাই কথা বলে, আমার ছাগলকে ধরেছে তাড়াতাড়ি দিয়া দাও, জলদি দিয়ে দাও। বাঘেরা এসে বলে গো নবী, বাঘেরা এসে বলে গো নবী তোমার দেখার আশায় মোদের জীবনে এলাকা ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। বাঘেরা কত সুন্দর করে বলে আমাদের জীবনে এলাকা ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করো গো দয়ান বেজে, পার করো মায়ান বেজে ও আমিনার প্যারা, মোদের জীবনে গেল ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কান্না জীবনে আসতেছে, মা শুনে নাও, আর 10টা মিনিটের মধ্যে আসতেছে বাবারি। সমস্ত ছাগল বাঘেরা এসে দিল না রেখে দিল, সমস্ত ছাগল দিয়া দিল। নবী আমার বলে মাসুদ দেখতেছো ছাগল দিয়েছে? হ্যাঁ দাদা, কিন্তু দাদা তাড়াতাড়ি করে চলো চলো দাদা। বলে ভাই ভয় করার কোনো কারণ নাই, আমি যেখানে ভয় নাই সেখানে। টক 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 করে গুটি গুটি পায়ে যেন দুধ ভাই আর নবী আমার চলে যায়। যেমনই যায় নবী মুস্তাফা দুধ মাগালে মাত্র সাদিয়া কান্না যেন করতেছে, আহারে আমার দুইটা বেটাকে খুঁজে যেন পাই না, আমার দুইটা লাল যেন কোথায় চলে গেল, আমার দুইটা বেটা যেন কোথায় চলে গেল। আচ্ছা বাবা
দুইটা বেটাকে যখন খুঁজে পাই না বাবারে, নবী আমার সামনে দিয়া যেন চলতেছে, এইদিকে মাসুদ যেন ছাগলগুলো নিয়ে টক 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 করে রওনা হয়ে গেলেন। তাই হালেমাকে বলে, মা দেখো ছাগলগুলো। মা তাই হালেমা কেন্দে কেন্দে বলে, বেটারে ও বেটা মোহাম্মদ বলো তুমি কোথায় গিয়েছিলা? লাল বলো বলো রে। বলে আম্মা জান আমি গিয়েছিলাম ছাগল আনতে। বলে ওরে বেটা মোহাম্মদ তোমাকে কে যেতে বলেছিল রে বেটা? তুমি কি জানো না রে লাল, তোমার যদি কিছু হয়ে যায় রে বেটা, তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? তোমার আম্মা আমেনাকে কি বলবো? ওরে বেটা মাসর রে, আর তোমরা দুই ভাই যেও না। নবীকে আমার যেন সিনাতে লাগালেন দাই গালিমা। সিনাতে লাগিয়ে বলে, বেটা ও বেটা মুহাম্মদ শুনে নাও গো, তোমাকে আর যেন তাইফে রাখা হবে না, তোমাকে যেন আমি পাঠিয়ে দিব মক্কাতে। বলে মা কিসের জন্য পাঠাবেন মক্কাতে? বলে বেটা মুহাম্মদ শোনো গো, আমাদের মক্কার মহিলারা হিংসা করতেছে, একবার তুমি যেন সিনা চাক করলো, কে যেমন তোমার সিনা ছেড়ে দিল রে বেটা, সেইখান থেকে তুমি একবার বেঁচে গেলা। একবার তুমি ছাগল আনতে গেলা বেটা বাঘের কাছ থেকে, আমি আর তোমাকে রাখবো না লাল রে, তোমার কিছু হয়ে গেলে আমি জবাব দিতে পারবো না। আচ্ছা বাবা রে, দয়ার নবীকে এবার দেখো কান্না জীবনী আসতেছে, উঠা উঠি কেউ করবেন না বাবা রে, আমি আপনাদের হাতে পায়ে ধরি ভাই রে, হাতটা আজ্ঞা দাও, হাতটা ধরে বলবো, পা আজ্ঞা দাও, পাটা ধরে বলবো, 10টা মিনিট কেউ উঠবেন না। বাবা একটু মনোযোগ দিয়া দেখুন রে, আমার আপনার দয়ার নবীকে মায়েরা হাত পা আজ্ঞা দাও, মা একটু সহ্য করো। হাবিবুল্লাহকে নিয়ে যেন তাই হালেমা মক্কাতে যেন চলে গেলেন রে বাবা। মক্কাতে যে বলে হালেমা, ও বোন আমেনা লাও লাও রে আমেনা, তোমার ছেলেকে নেওয়া যাবে না রে আমেনা। বলে কেন কেন গো আমেনা? বলে ও গো শোনা গো, তোমার ছেলেকে যেন বাঘের হাত থেকে বেঁচে যায়, এই কথাবার্তা যেন বলে। নবীকে রেখে মা আমেনার কাছে জানো আমার আপনার বিশ্ব রসুলকে দিয়ে তাই গালেমা যেমন তাইফ নগর আসতে যাবে, তাই গালেমাকে দেখি আমার নবী যেন কান্না করতেছেন, আম্মা জান আপনি যেন কোথায় চলে যান মা গো? বলে বেটা আমি নিজের দেশ চলে যাচ্ছি তাইফে বেটা, আমার যেন সংসার রয়েছে, তুমি তোমার মায়ের কাছে থাকো। আব্বারা টাকাটা নিয়ে নাও। ও আমার বাবা মায়ের শোনো গো, তাই হালেমা যেমনই চলে যায় বাবা, 10টা মিনিট এদিক ওদিক কেউ করবেন না। শোনো তাই হালেমা যেমনই চলে যায় রে বাবা, আমার মা আমেনা ডেকে বলল, হালেমা রে তুমি কি কিছু টাকা পয়সা নেবে না রে হালেমা? মা হালেমা সেই সময় বলেছিল, আমেনা তোমার পেটা মোহাম্মদ যেই দিন থেকে গিয়েছে সেই দিন থেকে আমি কি ছিলাম রে হালেমা আমেনা, আমি কোনো দুঃখ কষ্ট বুঝতে পারিনি। হালেমা যেন চলে যায়, আবার আপনার দয়ার নবী দুই চোখের জানে পানি ফেলে। বাবা আস্তে আস্তে আমার হাবিবুল্লাহর যেন 6 বছর হয়ে গেল রে বাবা। 6 বছর হলে ছেলেরা বাবা কি জিনিস বুঝতে পারে কি পারে না? বসো এবার কান্না। ছেলেরা 6 বছরের বাচ্চারা বাবা বাবা বলে চিৎকার করে না? আমার আপনার দয়ার নবী 6 বছর হয়ে গেলেন। নবী আমার ডেকে বললেন, আম্মা আমাদের বাড়ির পাশে মাঠ রয়েছে মা গো, সেই মাঠে শত শত ছেলেদের বাবা এসে রেখে দেয়। মা তোমরা একটু কান দিয়ে শোনো রে মা, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই, সে এবার জীবনীটা শোনো রে। মা হারা ব্যথা কত রে, বাবা হারা ব্যথা কত। আমার আপনার দয়ার নবী বলে, মা আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা গো, সেই ময়দানে যেন আমি একটু খেলাধুলা করতে যাব। আমার আপনার দয়ার নবীকে বললো, যাও যাও বেটারে। আমার আপনার দয়ার নবী যেন বিকাল বেলা চলে গেলেন। মা গো
শত শত ছেলেদের বাবা যেন ছেলেগুলোকে বিকালবেলা রেখে যেন সন্ধ্যাবেলা আনতে আসে কি আসে না? বড় লোকেরা এরকম করে না? যাদের টাকা পয়সা একটু বেশি, বিকালবেলা ছেলেগুলোকে ময়দানে রেখে দেয় খেলাধুলা করার জন্য, আবার সন্ধ্যাবেলা নিয়ে চলে যায়। আমার আপনার দয়ার নবী যেন দেখতেছে বাবারে শত শত লোকেরা ছেলেগুলোকে যেন ময়দানে রেখে দেয় রে, আর ময়দানে রেখে দিয়ে ছেলেগুলোকে রেখে দিয়ে তারা যেন দুই গালে দুটা চুমা দিয়ে যেন বাড়িতে চলে যায় রে বাবা। ছেলেগুলোকে আদর করে করে বলেন সোনা মানিকেরা রে, একটু তোমরা থেকে যাও রে বাবা, একটু তোমরা থেকে যাও, সন্ধ্যাবেলা বাড়িতে আসবো। ছেলেগুলোকে রেখে চলে গেল। বাবা তোমরা একটু আনন্দ করো, মাস্তি করো বাবা, সন্ধ্যাবেলা এসে তোমাদেরকে নিয়ে যাব। আমার আপনার বিশ্ব রাসূল যেন দেখতেছেন সেই ছেলেগুলোর আব্বা এসে ছেলেগুলোর গালে যেন চুমা দিতেছে। আমার আপনার নবীর যেন মনটা কেমন কেমন হয়ে গেল, যেমনই সন্ধ্যা লেগেছে রে মা, সেই ছেলেগুলোর বাবা আবার যেন চলে এলো রে। ছেলেগুলোর বাবা যেমনই এসেছে রে বাবা, ছেলেগুলোকে এসে যেন যেন কোলে তুললো রে বাবা, কোলে তুলে দুই গালে দুটা চুমা দিয়েছে, দুই গালে দুটা চুমা দিয়ে ছেলেগুলোকে যেন নিয়ে চলে যায়। আমার আপনার বিশ্ব রাসূল যেন নিজের চোখ দ্বারাই দেখতেছে রে, দুই গালে দুটো ছেলেকে চুমা দিয়ে যেন নিয়ে চলে যায়। সন্ধ্যা লেগে গেল, আমার নবীর কিন্তু বাবা দুনিয়াতে বেঁচে নাই। সন্ধ্যা যেমনই লেগেছে আমার নবী যেন ময়দানে একাই আছে। কেন? শত শত ছেলেদের বাবা গালে চুমা দিয়ে ছেলেগুলোকে ময়দান মাঠ থেকে নিয়ে চলে গেল। সন্ধ্যা লেগে গেছে, আমার নবী ময়দানে একাই রয়েছে। আমার নবী শুধু ভাবে রে আমার আব্বা কখন আসবে, আমার আব্বা আমাকে কখন নিয়ে যাবে। আমার নবী যেন বাবা বাবা বলে যেন কান্দে রে বাবা। একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে যেন দেখে আমার আপনার দয়ার নবী যেন কান্না করতেছে, আমার আপনার হাবিবুল্লাহ যেন কান্না করতেছে। বলে বলো বলো ভাতিজা, তুমি কিসের জন্য ময়দানে কাঁদো? আমার আপনার দয়ার নবী বলে চাচা গো, সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলো গিরিয়া যায়, আমার বাবা কোথায় রয়েছে চাচা? সেই নয়ার নবীকে আমার যেন কোলে তুলে করে নিয়ে চলে গেল রে বাবা। কোলে করিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমিনা, ও বোনা মেঘনা, তোমার ছেলে কিসের জন্য কান্দে রে আমিনা? তোমার বেটা কিসের জন্য কান্দে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে লাগলেন, বেটা মুহাম্মদ রে, আমি সবই সইতে পারবো কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না। আমি সবই কষ্ট দেখতে পারবো কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না বেটা। বলো বলো বেটা তোমার কি হয়েছে? আমার নবী কেঁদে কেঁদে বলে, মা আমি যখন ময়দানে ছিলাম মা গো, শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে যেন কোলে তুলে নিয়ে যাই মা গো, শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে যাই মা। ও গো আম্মা আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানের কি কোলে আমি চাপতে পাবো না? আমি কি আমার আব্বার কোল দেখতে পাবো না? এই কথা যেমনই বলে আমার আপনার নবী, মা হালিমা তো সাদিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন দুই চোখ দিয়ে রে বাবা ঝরঝর 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 করে যেন জল পড়ে যায়। আমার আপনার দয়ার নবী জিজ্ঞেস করলেন, মা গো আমি আমার আব্বার কথা বললাম, আমি আমার আব্বা জানের কথা বললাম, মা তোমার চোখে কিসের জন্য পানি, তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে বেটা শোনো গো, তুমি আমাকে এত বড় কঠিন প্রশ্ন করেছো, এত বড় তুমি প্রশ্ন করেছো বেটা। দেখো দেখো রে বেটা, তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তাই জন্য তোমার বাবা তুলতে যাই রে। যেমনই আমার আপনার দয়ার নবী শুনেছে, আমার
আপনার দয়ার নবী যেন ডুকরে ডুকরে দুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, মা আমার বাবা ইন্তিকাল হয়ে গেছে মা, তাহলে আমি আমার বাবার আদর পেলাম না মা, আমার বাবা কোথায় মারা গেছে মা, আমার বাবা কোথায় আছে মা, আমি শুধু আমার বাবার কবর দেখতে যাব, আমি আমার আব্বা জানের কবর দেখতে যাব। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে। আহা বাবা, এখানকার মধ্যে কত যুবক বাবা হারা আছো রে, কত যুবক মা হারা আছো বাবা রে, কত যুবকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কত যুবকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মা বোনদের বাবা নাই মাও নাই। মা গো, তোমার আজকে মা মারা গেছে, মায়ের বাড়ি যাও ওরকম আদর পাও না, মায়ের বাড়ি যাও বাবার বাড়ি যাও ওরকম আদর পাও না। যুবক রে, তোমার বাবা যখন তোমার বেঁচে ছিল তখন তোমার মাথায় একটা ছায়া ছিল, এখন বাবা দুনিয়া ছেড়ে দিয়েছে, মাথায় ছায়া নাই। এ ব্রাদার মুসলমান, এরকম আমার দয়ার নবীর বাবা নাই, আমার দয়ার নবী শুধু বাবা বাবা বলে কান্দে। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান? সেই দয়ার নবী মুস্তাফার বাবাকে, বাবা হারা এক ফোঁটা চোখের জলকে আমার নবী মুস্তাফার চোখের পানি যেন ঝরঝর করে পড়ে যায় বাবা। এই ব্রাদার মুসলমান আমার, তাই জন্য নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে যদি লেগে যায় বাবা, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আমার আপনার হাবিবুল্লাহর চোখের পানি যদি আপনাকে লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান? 8 জন বাবা আমার, 8 জন সোনামানিক আমার 2000 টাকা করে দেবেন নবী মুস্তাফার চোখের জলকে মনে করিয়া। আপনার পিসি নারে তাকবীর, নারে সালাত। ডাক্তার সাহেবের পিসি দিয়েছে বাবার জন্য 500 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। বাবা 2000 কি নাম? 50 কিলো ভুট্টা। আব্দুল। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা 50 কিলো করুন মুট্টি। কে 1 কিলো মুট্টি 50 কিলো তো 50 আর 75 করলেন, 75 করলেন 80 করলেন। করলেন 3 বার ভালো নাকি? 3 বার ভালো, 80 করলেন। না না, নারে তাকবীর, নারে সালাত। আব্দুল বাসির সাহেব 1000 টাকা নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া। আছেন কোন বাবা আমার? এই ব্রাদার মুসলমান আমার, বাবারে একদিন তোমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। নবী মুস্তাফা আমার বাবা হারা হয়ে গেলেন, সেই নবী মুস্তাফার বাবার চোখের জলকে ভালোবাসিয়া। আছেন কোন বাবা আমার? এদিকে এদিকে আমার দিকে আসুন, আমি চেয়েছি। না না পাঠাই না, আমি বলতেছি। কে দিয়ে নারে তাকবীর, নারে সালাত। ফির 100 টাকা দাও। ফির দো সালাম সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মাগো, এই ব্রাদার মুসলমান আমার 8টা বাবার কাছে চেয়েছিলাম, কিন্তু মা এই ব্রাদার মুসলমান খালারা আমার 15টা মা এমন কোন আছে না মা তোমার বাবা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে। মা তো আছে 5000। তোমার আম্মা, তোমার আম্মার নাম কি? তোমার নাম কি? নিসার আলম। তো তোমার আম্মা দিয়েছে 5000, তুমি দিবা না? তো 100 টাকা দাও তাহলে। নারে তাকবীর, নারে সালাত। নাসিরউদ্দিনের আম্মা জান 5000 টাকা দেনে ওয়ালে। নারে তাকবীর, নারে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান খালারা মায়েরা আমার, আমি মায়েরা, মাগো তোমাদের কত মায়ের মা মারা গেছে, কত মায়ের বাবা মারা গেছে, কত মায়ের ভাই মারা গেছে। তাই জন্য মা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 15টা খালার কাছে 500 টাকা করে নেব। আর আল্লাহর বান্দি কেউ একটা আছেন মা, ইনার একটা জোড়া যে নিসারের আম্মা জান আমার 5000 টাকা দিয়েছেন, ইনার কেউ জোড়া হতে পারে না হুজুর, কত টাকা এদিক ওদিক যেখানে সেখানে করে দিই হুজুর গো, কিন্তু আজকে আল্লাহর ঘরটা তৈরি করবার জন্য,
আল্লাহর ঘরে পাচেট করা হবে, এ ব্রাদার মুসলমান মাদ্রাসাটা আপনাদের প্লাস্টার করা হবে। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দি একটা কলম মা আমার 5000 টাকা ইনার জোড়া হবেন। এ ব্রাদার মুসলমান আমার মা ফাতেমার সঙ্গী হবেন। এ ব্রাদার মুসলমান মা গো 15টা মায়ের কাছে আমি 500 টাকা করে নেব, একটা মায়ের কাছে আমি যোগ্য বাপের যোগ্য বেটির কাছে 5000 টাকা নেব। আছেন কোন আল্লাহর বান্দি? এ ব্রাদার মুসলমান আপনার কেউ জান টাকা দেবে? দাদু জানতে পারে এখন চাদর নিয়ে যান না, চাদর নিয়ে গেলে এখন দাম বেশি, চাদর নিয়ে গেলে দাম নোট গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা 15টা কলম চেয়েছি মা, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয়স্বজন মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে। এ ব্রাদার মুসলমান বাবা রে, তোমাদের কাছে 8টা কলম চেয়েছিলাম বাবা। আল্লাহর বান্দা এরকম কেউ নাই যুবক, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই সঙ্গে যাবে না, কাফনের কোনো পকেট নাই বাবারে। আজকে আপনার কাছে 10,000 আছে, আপনি যেমনই আজকে পর্দা হয়ে গেলেন, ইন্তিকাল হয়ে গেলেন বাবা, আপনি শুয়ে গেলেন বাবারে, আর কিছু জানতে পারবেন না। ছেলেরা আপনাকে কবরে রেখে দেবে, টাকাটা বার করে নিয়ে আপনার নামে 40 করে দেবে, হয়তো দান করে দেবে। এই ব্রাদার মুসলমান, তাই জন্য কিছুই সঙ্গে যাবে না। আর আজকে যদি আল্লাহর ঘরে আপনি দান করেন বাবা, এটাই আপনার দানটা সঙ্গে যাবে, কারণ আল্লাহর ঘরে মসজিদ তৈরি করা হবে। এই ব্রাদার মুসলমান, সেই মসজিদে আপনার পোতা নামাজ পড়বে, সেই মসজিদে আপনার বেটা নামাজ পড়বে, সেই মসজিদে আপনার জামাই নামাজ পড়বে, আর যত নামাজ পড়বে আপনার কবর আমল নামায় নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলুন। কত দিয়েছো? কি নাম? নারে তাকবীর, নারে সালাত। বাশিরউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, 500 টাকা নগদ। মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমাকে না বললে তুমি ধরতে পারবো না কে গরিব কে কি না, আমি তো জানি না কে ডিলার, ঠিক না দাদা? কে মাস্টার কে ডিলার আমি তো বুঝতে পারবো না, আমাকে বলতে হবে। তো মা নাইগে বেটিরা খালার গায়ে কিপটা বেটিরা নাইগে খালা নাইগে কিপটা খালা 15টা কলম 500 টাকা করে মা। এ মা কেউ ঘুমিয়ে গেছে নাকি? মারো হোঁড়া না, হোঁড়া ফের মারিও না, সত্যি হোঁড়া টোড়া মারিও না। নাই কোনো বোনেরা আমার, আল্লাহর বান্দি কেউ নাই বাবা আমার, আল্লাহর বান্দা কেউ 2000 টাকার কলম 5টা হতে পারবেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে যাব আমায় তোমরা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়শি আছে যাহারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হায়রে এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আজ কেহ নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ওই আমি চলে গেলে আমায় তোমরা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে, আজকে আপনি দান করছেন না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলুন না জি। না এটা লেগেছে কাউকে? লেগেছে এটা? কবর মাঝে, কবর মাঝে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝিব কখন নবী বিনে, বুঝিব কখন নবী বিনে আপন কেহ না।
আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না ওই আমি মরে গেলে আমায় তোমরা ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না আমার ডানে বামে মাটি মাটির বিছানা জুড়ে বলুন বাবা গো